আমার নাম মোহাম্মদ মাসুদ। আমি 18 নং কুশিয়াখালী ইউনিয়ন যুবদলের সাথে সম্পৃক্ত আছি, থানা যুবদলের সদস্য এবং অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। তো আমি দীর্ঘদিন এই স্কুলের দায়িত্ব পালন করে আসছি। আসলে ইদারিং আমাদের এই স্কুলের পড়ালেখার মান উন্নয়ন নিয়ে আমরা অনেক টাইমে অনেক স্কুলের টিচারদের সাথে অনেক পরামর্শ কিছু অনেক আলোচনা করেছি। স্কুলের মান উন্নয়নটা খুব ভালো ছিল, কিন্তু ইদারিং আমাদের স্কুলের মান উন্নয়ন একটু খারাপ হয়েছে। তখন আমরা হেড স্যারের নেতৃত্বে আমরা সব শিক্ষকদেরকে বাড়িতে রাত্রের পরে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং যাচ্ছি। কিন্তু আসলে দুর্ভাগ্যজনক গতকালকে আমি সারাদিন মাইজ দিয়েছিলাম নোয়াখালী আমার ব্যক্তিগত কাজে। আসলাম সন্ধ্যার পরে 8টার দিকে আমার এক অভিভাবক সদস্য আমার বলছে, ভাই এমনি আগে হেড স্যারের বিরুদ্ধে একটা কথা উঠছে, আপনি জানেননি। তৎক্ষণাৎ আমি আর কারোর কিছু না বলি আমি বললাম না, আমি তো জানি না কী সংক্রান্ত। কইলো মেয়ে সংক্রান্ত। কইলো মেয়ের যে মেয়ে সংক্রান্ত কথা হচ্ছে ওই মেয়েটা কি বাদিনি বা কারো জানাইছিনি? কয় না। তো কইলাম আমি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, আবার আমার সভাপতিও স্কুল সভাপতিও জানে না, আমি ম্যানেজিং কমিটির সদস্য আমিও জানি না। তৎক্ষণাৎ আমি প্রধান শিক্ষককে আনছি, ডাকি প্রধান শিক্ষকরা আনছি। আনার পরে প্রধান শিক্ষক আমার বললো, ভাই এই ব্যাপারটা আমি তো আসলে একজন হিন্দু মানুষ, আপনাদের এলাকাতে আমি চাকরি করে রেডি গেছি, হয়তো আপনারা আমার এমনি দাঁড়িয়ে দিলে দিতে পারেন, তবে এই ধরনের সংক্রান্ত কথা যদি আপনারা আরও ধরে দেন তাহলে আমার মারি গেলেন। যখন হেড স্যার আমার এই কথা বলে, আসলে সে হিন্দু মানুষ, এটা ঠিক আছে। ওই আমাদের স্কুলের ওই অন্যান্য শিক্ষক সবার কথা একই, যে সেই ধরনের কাজকর্ম আগেও করছে। তা আগে করলে তো ওনারা আগের থেকে ওনারে আইডেন্টিফাই করতে হইতো বা ওনার শাস্তির আওতায় আনতো বা টিউনের সাহেবকে জানাইতো, কিছুই করলো না। ওই জন্য হঠাৎ করে ইদারিং আজকে এরপরে দুপুরে তার নাকি আবার তারা মিছিল করছে। এখন পর্যন্ত আমাদের স্থানীয় যে ইউনিয়ন বিএমপির যে সমস্ত নেতৃবৃন্দ আসলে কেউ জানেন না। মিছিলটা কারা করছে? মিছিলটা করছেন ধরেন জমাতের কিছু, আর পোলাপাইন স্কুলের পোলাপাইনটাও তো যেমনি বুঝাই দিছে এমনি বুঝে পোলাপাইনে আসছে মিছিল করছে, আর জমাতের নেতৃবৃন্দরা ছিল। কিন্তু এখানে আমাদের ইউনিয়ন বিএমপির এবং আমারও বলা হয় না, আর আমিও ছিলাম। এখন পর্যন্ত ম্যানেজিং কমিটির কেউ এই যে সভাপতি, আমি এটা সুযোগ জানি না সভাপতি না, কালকের পর থেকে নাকি সভাপতি টিউনি সাহেব হয়েছে, তারপরেও তো প্রাপ্ত একজন সভাপতি আছেন, ওনাকেও জানাতে ভাই স্কুলের এই যে উনি স্কুলের দাতা সদস্য, বিদ্যুৎ সদস্য, স্কুলের পাশে ওনার বাড়ি। এবং আমাদের ওয়ার্ড বিএমপি সভাপতি আছে, আমাদের ইউনিয়ন বিএমপি সভাপতি সেক্রেটারি আছে, যারা নেতৃত্ব দিচ্ছে। বাজার কমিটির ম্যানেজিং কমিটি আছে, আমাদের ওই একজন ডাক্তার, মানে উনি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এবং বাজার সভাপতি ডাক্তার জসিম সাহেব, উনিও আছে, উনিও জানেন না। আমি ওই মেয়েটার প্রতি এতটুকু জানি, ওই মেয়েটা এই এলাকায় আসছে আজকে প্রায় 4-5 বছর। ওদের এখানে স্থায়ীভাবে কোনো বসবাস, ওদের একটা ছোট্ট একটা জায়গা কিনে তারা এখানে বসবাস করে। তারা তার বাপে জামাতে ইসলামের রাজনীতির সাথে জড়িত আছে। আমি মনে করি আমার স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং স্কুলের বদনাম হওয়ার জন্য এই কাজটা হচ্ছে। আর যদি সঠিক তদন্ত করি এটা বেরিয়ে আসে, আমি সহকারে আমি এই শিক্ষকের শাস্তি চাই। কিন্তু যদি ওদের কোনো প্রমাণ না থাকে, ওদের একটা শিক্ষকের মিথ্যা অপবাদ দেওয়াটা কোনো প্রশ্নই ওঠে না। সে হোক হিন্দু, সে হোক আমলিক, সে হয় অন্য কিছু, কিন্তু সে একজন স্কুল প্রধান শিক্ষক। কিন্তু তার হাত ধরে এই স্কুল অনেক উন্নত হয়েছে এবং কি স্কুলে অনেক পড়ালেখার মান বৃদ্ধি পেয়েছে। সঠিক তদন্ত করি এবং এই এলাকায় মান্য করে আরও ব্যক্তি আছে, আরও অভিভাবক সদস্যরা আছে, আরও অভিভাবকের আছে, শুধু মুষ্টিক 2-4 জনের কথা শুনি এত বড় একটা মিথ্যা অপবাদ, এত বড় একটা মিথ্যা ঘটনা এভাবে বলা যায় না। এটা সঠিক হইতে হবে, সঠিক তদন্ত করি বেরিয়ে আসুক। কারণ এখানে অভিভাবক আরও আছে, আরও মুরব্বীরা আছে, সমাজ আছে। কিন্তু হুট করে একটা কাজ এভাবে গড়ি যাবে বা এটা কাজের পক্ষে এভাবে কথা বলবো, এটা তো ঠিক না। ধন্যবাদ।